লিস্টটা দেখি কেমন। আচ্ছা, মেনু কার্ড এবং ইয়া ক্যাটালগ, এটা নিয়ে আজকে একটু কথা বলি। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, এর মধ্যে এখানে স্টেশনারি ডিজাইন বলতে আমাদের যেটা বুঝি আমরা, আপনাকে যদি স্টেশনারি ডিজাইনের কথা বলে, স্টেশনারি ডিজাইন বলতে আমরা ধরুন যে বিজনেস কার্ড, ফ্লায়ার, বসিয়া, তারপরে ধরুন যে ক্যাশ মেমো, হ্যাঁ, অর্থাৎ আপনার লেটার হেড, অর্থাৎ আপনার এই একটা দোকান চালাইতে যে ধরনের ইয়াগুলো লাগে আর কি, মানে যে কাগজপত্র গুলো লাগে একটি ইয়া করার জন্য, যেমন ক্যাশ মেমো লাগে না, তারপরে বিজনেস কার্ড লাগে, তারপরে ফ্লায়ার ব্রোশিয়ার কিছু লাগে, তারপরে ধরুন যে লেটার হিট লাগে। তো এই জিনিসগুলোকে স্টেশনারি বলা হয় মূলত। তো স্টেশনারি ডিজাইনটা আচ্ছা, যদি আজকে সময় হয় আজকে আমি একটু দেখাই দেবো। এটাতে আমারই কিচ্ছু না, জাস্ট শুধু ডেকোরেমটা কিরকম হয়ে থাকে সেটা দেখা দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। আর এখানে যে মূল ইয়াটা আছে মেনু এবং ক্যাটালগ ডিজাইন, এই জিনিসগুলো আজকে আমরা একটু দেখি। হ্যাঁ, মেনু ডিজাইন এবং ক্যাটালগ ডিজাইনের মধ্যে পার্থক্যটা আমি কিন্তু আপনাদের ওই সময় বলছিলাম মনে হয়, তাই না? জি ভাইয়া। আচ্ছা, একটু খুলি। আমার এখানে টিকটিকি মারা গেছে, আল্লাহ। ক্যাটালগ এবং মেনু কার্ড নিয়ে বলছিলাম আমি এর আগে। আমাকে শোনা যায়? জি ভাইয়া, যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, ক্যাটালগ এবং মেনু কার্ড সম্পর্কে আমি বলছিলাম যে কোনটা ক্যাটালগ এবং কোনটা মেনু কার্ড। না ভাইয়া, না ভাইয়া, না ভাই, বলেন নাই। বলি নাই ক্যাটালগ কোনটা মেনু কার্ড কোনটা? না ভাইয়া। বলছিলেন মানে কি মনে রাখে না রাখে এরা। হোটেলে গিয়ে কি চাবেন, ক্যাটালগ চাবেন না মেনু কার্ড চাবেন? মেনু কার্ড। আর যদি আপনি ড্রেসিং টেবিল বানাইতে চান কি চাবেন, মেনু কার্ড চাবেন না ক্যাটালগ চাবেন? ক্যাটালগ। পার্থক্য বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এবার আমরা এটা একটু দেখি। হ্যাঁ, আমরা মেনু কার্ড দেখি প্রথমে। এই যে এটা একটা মেনু কার্ড, তাই না?
তাহলে মেনু কার্ড বেসিক্যালি আমাদের খাবারের যে মেনুগুলো হয় এগুলোর উপরেই মেনু কার্ড তৈরি করতে হয়। এটা হোটেল রেস্টুরেন্টের মূলত মেনু কার্ডটা ব্যবহার করা হয়। আচ্ছা, এটা আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন স্টাইলে ব্যবহার করতে পারি, বাট এখানে মেনু কার্ডের একটা শুধু কিছু বিষয় মাথায় রাখবেন। মেনু কার্ড ডিজাইনের বেলায় আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে এটা একটু হিস্টোরিক্যাল হয়ে থাকে। ধরেন যে কালারটা একটু গ্রেডিয়েন্ট কালার বা ব্ল্যাক এর মধ্যে একবারে গোল্ডেন কালার, এই ধরনের কিছু কালার হয়ে থাকে, বুঝছেন? তারপরে এখানে আমাদের আরেকটা জিনিস ব্যবহার করা হয় যেটা হচ্ছে প্যাটার্ন। কি ধরনের প্যাটার্নটা ব্যবহার করা হয় সেটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। এটা দিলে ছবিতে বোঝা যাচ্ছে না। ওভারঅল প্যাটার্ন যেটাকে বলা হয় আমাদের, এখানে আমাদের যে মেনু কার্ডটা ব্যবহার করা হয়েছে এর নিচে এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন তো, একটা প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড না? বোঝা যায় কি ক্লিয়ার? জি ভাইয়া। আমি ক্লিয়ার জি ভাইয়া। বোঝানোর মতো ছবি পাইতেছি না। আচ্ছা, আপনারা একটু গুগলে সার্চ করে দেখেন, দেখবেন যে মেনু কার্ড গুলোতে এরা ব্যাকগ্রাউন্ডে একটা প্যাটার্ন ইউজ করে, যেমন এখানে একটা যে পাতার প্যাটার্ন ইউজ করছে। জি ভাইয়া, এটা বোঝা যাচ্ছে। এই যে পাতার প্যাটার্ন ইউজ করছে। এটা বোঝা যাচ্ছে। তো প্যাটার্ন গুলো যে শুধু এরকমই হতে হবে তা না, এটা বিভিন্ন গর্জিয়াস হিস্টোরিক্যাল প্যাটার্ন হতে পারে। তো এই প্যাটার্নের ব্যবহারটা আসলে ইয়াতে আছে। তারপরে আরেকটা বিষয় আমাদের মেনু কার্ডে যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে এই ধরনের স্টাইল গুলো, হ্যাঁ ভাইয়া, উপরে নিচে থাকে। হ্যাঁ, এই ধরনের হিস্টোরিক্যাল স্টাইল গুলো এগুলো ব্যবহার হয়। হ্যাঁ, এই যে এটাতে দেখা যাচ্ছে এই প্যাটার্ন, আমি কি আরো ক্লিয়ার করে কি দেখাইতে পারি? হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডের প্যাটার্ন গুলো দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, নকশা করা। নকশা নকশা, হ্যাঁ, দেখা যাচ্ছে। এই ধরনের হিস্টোরিক্যাল জিনিসগুলো বা এই ধরনের প্যাটার্ন গুলো ব্যবহার করা হয় মেনু কার্ড গুলোতে। তাহলে মেনু কার্ডে মূলত আমরা কয়টা জিনিসের উপর নজর রাখি? এক নাম্বার, আমাদের টেক্সট গুলো বা মেইন টেক্সট গুলো যেগুলো থাকবে সেগুলো যেন একটু হিস্টোরিক্যাল বা আমাদের কি বলে ইটালিক না, আরে কি বলি আমরা ওগুলোকে, এই ধরনের লেখাগুলোকে ল্যাটিন, হ্যাঁ, ল্যাটিন টাইপের যেন হয় একটু, মানে হতেই হবে এমনটা না, বাট এগুলোতে একটু গর্জিয়াস ভাব আসে। যে লেখাগুলোকে আমরা মেইন লেখাগুলোকে আমরা একটু ল্যাটিন টাইপের করে থাকি। দ্বিতীয় ইস্যুটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে খুবই হালকা করে একটা যে কোনো প্যাটার্ন ইউজ করে থাকি, এটা ডিপেন্ডস অন ইউ। তারপরে মূলত গোল্ডেন কালার ইউজ করার চেষ্টা করি। এই কয়টা গেল? দুটো। এক নাম্বার কি, যেটা হচ্ছে যে আমরা এক নাম্বার প্যাটার্ন, দুই নাম্বার টেক্সট, হ্যাঁ তিন নাম্বার গ্রেডিয়েন্ট, তারপরে ওই যে কি যেন একটা সিম্বলের কথা বলেন ভাইয়া, ওই যে নকশাগুলা উপরে নিচে, চারটা মনে আছে। তারপরে আমরা ব্যবহার করি এই ধরনের নকশাগুলো। হ্যাঁ, এই নকশাগুলো ব্যবহার করি। মানে আমি কিন্তু আবার বলছি যে এটা বাধ্যতামূলক না, বাট একটা গর্জিয়াস ভাব আনার জন্য এই জিনিসগুলো একটা মেনু কার্ডে ভালোভাবে প্রভাব ফেলে, যেন এইটা ভালো দেখায় আর কি এটা করলে, বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, এই কয়েকটা নিয়ম মেনে আপনারা যদি ডিজাইনটা করেন, আমার মনে হয় এটা এই ডিজাইন করার, এতদিন ধরে ডিজাইনে থাকার একটা অভিজ্ঞতা নিয়ে বলছি যে আমার মনে হয় এটা একটা ভালো ফলাফল দেবে। এক নাম্বার, আবার বলছি, এক নাম্বার আমরা ব্যাকগ্রাউন্ডে একটা প্যাটার্ন ইউজ করি। দুই নাম্বার, লেখাগুলোকে সব লেখাগুলো না কিন্তু, আবার যেখানে আপনার মেনুটা লেখা থাকবে, মেইন যে লেখাগুলো যেটা মানুষকে বুঝবে সহজে, সেটা কিন্তু আপনার ওই ইয়াতে লেটিনে করবেন না, সেটা কিন্তু নরমাল ফন্টে করবেন। নরমাল ফন্ট। হ্যাঁ, তবে সে ফন্টটাও যেন একটু ভালো সুন্দর ফন্ট হয়। ঠিক আছে? জি ভাইয়া।
তাহলে 2 নাম্বার গেল ফন্ট, 3 নাম্বার গেল এই ধরনের স্টাইল গুলো, এই নকশাগুলো। জি ভাইয়া। এই নকশাগুলো আমরা ইউজ করি। 4 নাম্বার গেল আমরা বেসিক্যালি গোল্ডেন কালারটাকে একটু প্রিফার করি, হতেই হবে এমনটা না, গোল্ডেন কালারটাকে প্রিফার করি আর কি আমরা, মানে একটা ইয়াতে, মানে সবাই যে আবার গোল্ডেনই নেবে এমনটাও না, কিন্তু গোল্ডেন কালারটাকে আমরা একটু প্রিফার করি, যেটা একটু ভালো ইয়া হয়। কিন্তু ওদের যেগুলো সুন্দর দেখাচ্ছে ওগুলোতে মোটামুটি একটা গোল্ডেন কালারের ছাপ আছে, গোল্ডেন না হলে মোটামুটি ইয়েলো বা ওই দিক গেছে আর কি। হ্যাঁ, জি জি ভাইয়া। ভাইয়া। তো বেশি আসে, মানে বেশি ভালো ফুটে ওঠে। এর মধ্যে হোয়াইট ইউজ করতে পারেন আপনি, সমস্যা নেই। দেখেন এই যে ইয়েলোর মধ্যে ইউজ করছে, আর ব্ল্যাক তো থাকেই, ব্ল্যাক কোনো কিছু আমরা ব্ল্যাক রাখি, যেমন এটাতে এদিক গোল্ডেন ইউজ করলে উপরে ব্ল্যাক। দেখেন ব্ল্যাক এন্ড গোল্ডেন এর মিশ্রণ প্রায়। আচ্ছা, তো এই বিষয়গুলো চিন্তা করে, এই হিসেবগুলো ঠিক করে আমরা মূলত একটা মেনু কার্ড ডিজাইন করে থাকি। এইটা যে করছে দেখেন তো, এই ডিজাইনটা, এই যে এই নিচের টুকু শুধু, এটা কি ব্যবহার করছে বলতে পারবেন? এই যে একটু ছেঁড়া ছেঁড়া লাগতেছে না ডিজাইনটা? ব্রাশ ইউজ করছে ভাইয়া। ভেরি গুড। এরকম কিন্তু ব্রাশ আছে আমাদের, জি জি ভাইয়া। ভাইয়া। বুঝছেন? এই ডিজাইনটা করতে পারবেন। এখানে কেমনে দেখায় দেখেন তো, এই যে একটা চারপাশ থেকে ছড়াই গেছে একটা ইয়া, জি ভাইয়া। এই যে বুঝাইতে পারতেছি না, বলে দেখি। ওইরকম অবশ্য প্যাটার্ন পাওয়া যায়, রেডি প্যাটার্ন, বাট আপনি যদি নিজে করতে চান নিজেও করতে পারেন, সমস্যা নেই। ভাই এটা কপি করে রোটেট করলে তো হবে না ভাইয়া? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে বুঝে ফেলছেন। এগুলো রেডি পাওয়া যায়, বাট আপনি, আমরা তো আসলে ওইভাবে শিখি না, আমরা বেসটা শিখি। তো বেসটা তারা কিভাবে বানাইছে, এখন এটাকে যদি আমি রোটেট করি, এই যে রোটেট টুল নিলাম, সেন্টার কই হবে আমার? সেন্টার কই হবে? নিচে। নিচে ভাইয়া। এটা হবে সেন্টার। এক ক্লিক, দুই ক্লিক, এক ক্লিকে হলে এক ক্লিকই, দুই ক্লিক লাগলে দুই ক্লিকে। কত ডিগ্রি? 10 ডিগ্রি দিয়ে দেখি তো, লাগে যায় 30-23। মা এটা এরকম হচ্ছে কেন? এটা মিলে নাই, শেষ হয় না এটা। কাজটা কি বাকি আছে আমার কোথাও? না, এবার হবে। ভাইয়া মাথাটা তো গোল হওয়ার কথা ছিল। এবার হবে। ঠিক আছে। কপি, ব্যাস। এই ধরনের ডিজাইন গুলো আমরা কোথাও ব্যবহার করতে পারি না? আমি যদি এই পেজটাতেই ব্যবহার করি, অপাসিটিটা দিলাম, এর উপরে আরেকটা ইয়া নেই, শেপ নেই,
অপাসিটিটা দিলাম কমায়া। এই যে জি এই ভাইয়া। ধরনের ডিজাইন গুলো দেখে হতাশ হওয়ার কিছু নেই যে ভাই এটা কেমনে বানাইছে কি করছে, খুবই সহজ। এটাকে আপনি এখন যে কোনো মানে ব্যবহার করতে পারেন। এই তাহলে এটা বোঝা গেছে তো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে মেনু কার্ডে আর আর যে বিষয়গুলো ব্যবহার করতে হয়, এই যে ইমেজ ব্যবহার করতে হয়, খাবারের ছবি ব্যবহার করতে হয়। এখন খাবারের ছবি ব্যবহার করার সময় আমাদের কয়েকটা বিষয় নজর রাখতে হবে। এক নম্বর কথা, খাবারের ছবিটা আপনি কোন ডিজাইনে ব্যবহার করছেন, কি অ্যাঙ্গেলে ব্যবহার করছেন। দেখেন, আর একটা বিষয় হচ্ছে এখানে আমাদের সব থেকে বড় যেটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে আপনার ইয়াটা অ্যালাইনমেন্টটা ঠিক রাখা, মানে খুবই ইম্পর্টেন্ট এটা। অ্যালাইন, আপনি যে অ্যালাইনে কাজ করুন ওই অ্যালাইনেই সব যেন থাকে। দেখেন, এই পাশের এই অ্যালাইন ঠিক আছে, এই পাশের এই অ্যালাইন ঠিক আছে, তাই না? জি ভাইয়া। এইটা বজায় রাখতে হবে, এটা ঠিক রাখতে হবে। এখন আমাদের যে ঝামেলাটা হবে আসলে কাজ করার সময়, আমি যদি কোথাও এখানে ধরেন যে এখানে একটা খাবারের নাম দিলেন, সালাদ দিলাম, এটা খাবারের নাম দিলাম একটা। এখন আমরা কি করি সবসময়, এই পাশ দিয়ে একটা টেনে যাই এরকম করে, এই একটা টান দিলাম, তারপর লিখলাম 35 টাকা, সরি আরে $35, টাকা তো বাংলায় লিখলে আসবে, আচ্ছা ডলারেই দিলাম, নাইস এখানে দিই। এখন অনুরূপ ভাবে এটাকে যদি কপি করে এখানে লিখলাম আমি চিকেন ফ্রাই, আচ্ছা এটা পিছনে চলে গেল না? জি ভাইয়া। তাহলে আমরা কি করি, এটাকে কমিয়ে দেই। জি ভাইয়া। কিন্তু অনেক সময় দেখবেন এইটার কম বেশি হওয়ার ফলে এই জায়গাটা আপনার মিলবে না। জি ভাইয়া, মাঝে মধ্যে একটু সাইড হয়ে যায়। এটাতেই দেখেন মিলে নাই, এই দাগ এবং এই দাগ মিলছে না না ভাইয়া। ভাইয়া। তাহলে এটা কি মনে করেন যে আমি কি এই দাগ থেকে আরেকটা ডট কমাই দিব, ডট কমাই দিলে কত দূর সামনে চলে আসবে দেখেন। তাহলে এটা সলভটা কি আসলে? আপাতত দৃষ্টিতে খালি চোখে এটা ধরা পড়বে না, কিন্তু ভুল তো, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। এটার সলভ কি বলেন? এটা ভাইয়া আলাদা করে লিখে ওখানে বসাই দেওয়া যাবে। ভেরি গুড। এইটা আমরা এটার সাথে লিখবই না, এটার সাথে এটা লিখবই না, আমরা শুধু প্রথমে এইটা সেট করব, এই মেনুগুলো সেট করব আগে। জি ভাইয়া। এইগুলা যেগুলা আছে এগুলা সেট করলাম, তারপরে আমরা দামগুলো বসাবো। সালাদের দাম কয় টাকা? 30 টাকা। তারপরে ধরেন যে এইভাবে যতগুলো আছে এইভাবে দামগুলো আগে বসাবো, কিভাবে যেমন হ্যাঁ 150 টাকা। আচ্ছা এইভাবে করে যেগুলো আছে আগে বসান, ধরেন যে এটা এজ ইউজুয়াল যা হোয়াটএভার যেটা হয় সেটা বসাইতে থাকেন এইভাবে করে। আর এখন তো আমরা অ্যালাইন করতে জানি, তাই না? জি ভাইয়া। এইটার সাথে এইটা অ্যালাইন করেন, গেল এটা, এই যে একবারে মিডল লাইন এটা, আরে এখন এগুলো কম বেশি হচ্ছে, টেনশনে কিছু নেই।
এই পাশ দিয়ে অ্যালাইন করলে ভাইয়া ঠিক হয়ে যাবে। সব পাশ দিয়ে সব অ্যালাইন করে দিব তখন। জি ভাইয়া। আগে সমান করি। আচ্ছা, এখন আমার এইটা কি সমান আছে, এই ডান সাইডটা? না না ভাইয়া। ভাইয়া। আচ্ছা, ডান সাইডটা আগে রাইট অ্যালাইন করে দেই। এখন দেখেন তো ডান সাইডটা পুরো সমান কিনা? জি ভাইয়া সমান পুরো। বাম সাইডটা যদি সমান না থাকে লেফট অ্যালাইন করে দিই, বাম সাইড সমান। এখন দেখেন এটাও সমান, এটাও সমান, এটাও সমান, শুধু এই গ্যাপ গুলো সমান নাই। তো এগুলো ধরেন, গ্যাপ সমান করে দেন, এটা ধরেন, গ্যাপ সমান করে দেন। এখন দেখেন তো সব একুরেট আছে কিনা? জি ভাইয়া। জি ভাইয়া আছে। দেখেন একটু পার্থক্য পাবেন না কোনো। এই বাম সাইডেও দেখেন, পার্থক্য আছে কোনো? না ভাইয়া। থাকবে না, কারণ এটা তো বুদ্ধি নাই কোনো। উপর নিচ যেটাই দেখেন না কেন আপনার একবারে খাপে খাপ মিলে যাবে। এখন বলতে পারেন যে ভাই এই সালাদের সাথে তো 30 মিলতেছে না, সালাদের সাথে তো 30 মিলবে না, কারণ এটা টেক্সট, এটা এটা হচ্ছে আপনার কি বলে ওয়ার্ড, আর এটা নাম্বার। বাট আপনি মিডিল করেন, মিডিল দুটারই মিডিল সমান আছে, একবারে মিডিল অ্যালাইন আছে। এটা মিডিল মারেন, একবারে মিডিল আছে। হ্যাঁ, তো তাহলে আমরা অ্যালাইন গুলো কি ঠিক করতে পারবো তো নাকি? জি ভাইয়া। দ্বিতীয় যে বিষয়টা ঝামেলা হতে পারে যে ইমেজ গুলো বসাতে। ইমেজ গুলো বসানোর জন্য আমরা যে গ্রেডিয়েন্ট গুলো, মানে আমরা যে গ্রিড গুলো ইউজ করে থাকি, আমি এটাকে একটু ঘুরাই নেই। আসলে আপনাদেরকে ইয়া করে দিতে হবে, মানে একটা ডিজাইন করে দিতে হবে, এটা আমি মনে করি না। আমি মনে করি ডিজাইনের যে এলিমেন্ট বা ডিজাইনের যে বিষয়গুলো ঝামেলা হতে পারে দেখা দেওয়া লাগতে পারে, আমি এগুলো দেখাই দিচ্ছি আপনাদের, কেমন? নাহলে এতক্ষণ কিন্তু একটা ডিজাইন আমার দেখাই দেওয়া হয়ে যাইতো। জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এখন দেখেন এটা কি কোনো সাইজ আছে? এরপরে করবেন, স্পেশাল সাইজ লাগলে বায়ার বলে দিবে। এই ডিজাইনটা যেভাবে করছে এটা এটা পারবেন, এটাতে আমাদের ঝামেলা হবে না। আপনাদের এই ধরনের গুলোতে একটু ভেজাল হতে পারে। কি খবর, কি বলবো? না তো, ভাত খাবো না, এটা শেষ করে একটু ওখানে যাচ্ছি। আচ্ছা, এই দেখেন এই ইমেজ গুলো যেগুলো ব্যবহার করছে, এরা এখানে যেভাবে ইমেজটা ব্যবহার করছে এটাতে আমি আসলে সন্তুষ্ট না। এক, সন্তুষ্ট হব যদি মেপে আমার এটা ঠিক আসে। এক নাম্বার কথা হচ্ছে সন্তুষ্ট নয় কেন, এই অ্যালাইনটা তারা ঠিক রাখে নাই। এটা উচিত ছিল এই অ্যালাইনটা ঠিক রাখা, এটা ইমেজেই হোক আর আপনার যেটার ক্ষেত্রেই হোক। বোঝা গেছে? জি ভাইয়া। আমরা এই ভুলটা জি ভাইয়া। করব না। ইমেজটা একটু ছোট করে হলেও ইমেজটা যেন এই জায়গা থেকে শুরু হয়। রাইট অ্যালাইনটা দেখি, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নেই। সমস্যাটা কোথায় এখন আরেকটা বলি, যে আমার এই ইমেজটা তো বড় ইমেজ নাকি, এটা থেকে এটা বড় না? জি ভাইয়া। আচ্ছা দেখেন তো এই ইমেজটা তাহলে সে কোন অ্যাঙ্গেল থেকে বসাইছে? যদি সে এইটা এটার মানে ইমেজের মিডিল অ্যালাইন করতো, এটা কি মিডিল হয়েছে? এটা তো আরো একটু এই পাশে ডানে চাপতো, তাই না? জি ভাই। এবং এ তো রাইট অ্যালাইনও করে না, ডান পাশে কি একটু ঠেকে আছে, এটা যেমন ডান পাশে ঠেকে আছে। হ্যাঁ না ভাইয়া। তার মানে এই অ্যালাইনটা তার হয় নাই, আমি এটাতে সন্তুষ্ট না। এই ডিজাইনটা যেই করুক না কেন, এটা গুগলে আছে জন্য তার ডিজাইনটা পারফেক্ট হবে এমনটা না, কিন্তু আপনি গুড ডিজাইন সাবমিট করলে আপনারটাও গুগলে দেখাবে। কাজেই এই ভুলগুলো আমরা করব না।
আমি যদি এটার সমানও করতে চাই তাহলে এটা কি এটার সমান হয়েছে বলেন তো? না এই ভাইয়া, সমান এটার সমানও তো হয় নাই, তো রাইট অ্যালাইনও করে নাই, লেফট তো করার কোনো চান্সই নাই এটার। এটার কি লেফট অ্যালাইন করার কোনো চান্স আছে? এটার না ভাইয়া, কোনো চান্স নেই লেফট অ্যালাইন করার। এখন এটা দেখি, এটার মাপ আমার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। যদি এইটা বাদ দেই, এখান থেকে যদি ধরি তাহলে এটা ঠিক আছে, আর যদি আমি এখান পর্যন্ত ধরি তাহলে এটাও ভুল করছে, তাই না? জি ভাইয়া। ওকে, বাট আমরা অ্যালাইন গুলো অবশ্যই ঠিক রাখার চেষ্টা করব। অ্যালাইন মানে যেমন এই অ্যালাইনটা আমার রাইট, মানে রাইট, রাইটের ওই দিকে আর কোনোটাই যাবে না, আমার ইমেজেই হোক আর যেই হোক, ওটা কোনো দিকেই যাবে না। এটা হচ্ছে এইটার একটা দেখো। এখন বলতে পারেন যে ভাই এই উপরের কোনো অংশ যদি এদিক যায়, আমরা চেষ্টা করব যেমন এটা প্যারাগ্রাফ যদি আলাদা হয়ে যায়, যেমন এটা থেকে এটার পার্থক্য মানে পুরোটাই আলাদা, ধরুন যে ইয়াটাই আলাদা, আপনার সাবজেক্টটাই আলাদা, তখন হয়তো বাইরে যেতে পারে, এলিমেন্ট বাইরে যেতে পারে, বাট আমরা চেষ্টা করব বাইরে না নিতে। যেমন এটাও হিসেব রাখা উচিত ছিল যে এটা যে বাইরে দিছে কেন দিছে, এই অ্যালাইন, এই যেমন এইটা রাইট অ্যালাইনটা এটা ইয়া করা উচিত ছিল, মানে দেখা উচিত ছিল। ভাইয়া আমরা কি তাহলে দুই পাশেই মানে অ্যালাইনমেন্ট ঠিক করে রাখবো? 100% আপনাকে রাখতে হবে দুই পাশে অ্যালাইনমেন্ট। এখন দেখেন এখানে বিষয়টা বুঝেন, কিন্তু আমি কিন্তু এইটা কখনো বলি নাই যে আমার এটা পুরোটা রাইট অ্যালাইন হতে হবে, বাট আপনার এইটা এই লেখাটা এই পর্যন্ত শেষ হয়েছে, তার মানে এর বাইরে যেন আর কোনো লেখা না যায়। এখন এটা তো আমার রাইট অ্যালাইন, তাই না? এই দেখেন তো এটা রাইট অ্যালাইন কিনা? জি ভাইয়া। এটা যদি রাইট অ্যালাইন হয়, এই লেখাটা আমার রাইট এই পর্যন্ত যদি রাইট হয়, তাহলে রাইট অ্যালাইন কি এটা হইছে? না ভাইয়া। রাইটের শেষ পর্যন্ত এটা আমার থাকার কথা ছিল। জি। এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনার আমাদের ডিজাইনের জন্য, খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো যদি আমরা প্রপারলি ঠিক করতে পারি, আপনি যদি কোনো ডিজাইনও না করেন, শুধু লেখাগুলো লিখে গেছেন, ভাইয়া ওটা সুন্দর দেখাবে। ভাইয়া এখানে যে ওই উপরে যে সাদা ছকের মধ্যে লেখাটা লিখছে ওটা কিন্তু সেন্ট্রাল থেকে অ্যালাইন করা, তো এইটা কি এমন করা যেত না যে সেন্ট্রাল থেকে অ্যালাইন করা ঠিক আছে কিন্তু ছকটাকে আপনার রাইট সাইডে একদম চাপাই দিত, তাইলেও তো হইতো, তাই না? এটা 100% রাইট অ্যালাইন কেন দেখেন, এটা কিন্তু এদিক বাড়ানো আছে। যদি সেন্ট্রাল অ্যালাইন হতো তাহলে এটা যে বড়, এটা দুই পাশে বাড়ানো থাকতো, এটা মাঝে হইতো। এটা 100% রাইট, এটা তো ওই তো বলে ও হ্যাঁ ঠিকই আছে ভাই। এটা রাইট অ্যালাইন, এটা সেন্টার কখনোই না। সো রাইট মানে সব আমার একবারে ফাইনাল রাইটে যাবে, লেফট মানে আমার সব ফাইনাল লেফটে আসবে, ঠিক আছে? এই লেখাটা দেখেন, লেখাটার ক্ষেত্রে এটা লেফট অ্যালাইন, এই লেখাটা যে কোনোখানে বসাইছে, ঠিক আছে। আমি কিন্তু এটা আবার বলছি, আমি কিন্তু এটা কখনো এর ভুল ধরি নাই যে এই এনি সাইজ লেখাটা এইখান থেকে শুরু করে নাই কেন, বা সাইজ লেখাটা এখানে শেষ হয় নাই কেন, এটা ভুল না। কারণ ওর লেখা এখান থেকে শুরু হতেই পারে, এখান থেকে শুরু হয়ে লেফট অ্যালাইন হতে পারে, সমস্যা নেই, কিন্তু ওর শেষ তো এই পর্যন্ত, তাই না? জি ভাইয়া। যে শেষ তো রাইট পর্যন্ত, রাইট তো এখানে গিয়ে এসছে, তো এখানে গিয়ে যদি রাইট হয় তাহলে এই রাইটটা এখানে পর্যন্ত আসলো না কেন? এবং এই ইমেজ গুলো আমি ভুল ধরছি না, এই ইমেজ লাস্ট মানে লাস্ট পর্যন্ত যেহেতু ঠেকাইছে, ইটস ওকে, লাস্ট পর্যন্ত ইমেজটা গেছে, এই ভুলটা কিন্তু সে করে না যে ইমেজটা আরো এদিক বাইরে ঢুকে গেছে বা এদিক কম গেছে, এটা না, সেই ইমেজটাকে লাস্ট পর্যন্ত নিছে। লাস্ট পর্যন্ত নেওয়ার পরে এই ইমেজটা যেহেতু ছোট, এই ইমেজটা ছোট মনে যদি এটা লাস্ট পর্যন্ত নিতে হয় তাহলে ইমেজটা একবারে ডানে চলে যাচ্ছে। দ্বিতীয়ত যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গায় বেশি গ্যাপ হয়ে যাবে, কিন্তু তাহলে তো এইটার সাথে এটা সমান হওয়া উচিত ছিল। যদি রাইট আমি নাও করি তাহলে এটার সাথে এটা সমান হওয়া উচিত ছিল না? জি ভাইয়া, সমান হওয়া। এই জিনিসটা সে কিন্তু এখানে মানে নাই। সো আমরা ডিজাইন করার সময় এই জিনিসগুলো, অ্যালাইন জিনিসগুলো 100% খেয়াল রাখবো অবশ্যই, রাইট এবং লেফটে। কেমন? জি ভাইয়া। এটা যেমন সে ঠিক রাখছে, এই দেখেন এটা একবারে একুরেট হয়েছে, এইটা পুরোটা একুরেট করছে, দেখেন এখানে শুরু এখানে শেষ, এখানে শুরু এখানে শেষ, সবই মিলছে। ওকে, তারপর এগুলো পারবেন।
এই ধরনের ইমেজ গুলো কোথা থেকে ব্যবহার করার জন্য আপনারা কই থেকে নেবেন? এই লাইন আর্ট এই কই পাবেন এগুলো? ভাই আপনি কয়েকটা লিংক দিছিলেন ওখানে আছে হ্যাঁ, ভেরি গুড। কয়েকটা লিংক দিছি আমি যেখান থেকে ভেক্টর ইমেজ আপনারা পেতে পারেন। জি ভাই। এগুলো জি ভাইয়া। ওই ভেক্টর ইমেজ থেকে পেতে পারেন। এখন এই ভাই, হ্যাঁ খাবারের ইমেজ গুলো কি বাইরে দিবে? হ্যাঁ বাইরে দিবে। এখন দেখেন এটা কিন্তু আর আপনার খাবারের ইমেজ না, এটা কিন্তু জাস্ট ডিজাইনের একটা অংশ। মা কই গেল? হারে ফেললাম কেন? ভাই তো উপরের দিকে আছে ভাইয়া। এটা দেন এটা আসলে আপনার ডিজাইনের অংশ একটা, এটা যে বায়ারের খাবার তা না। হ্যাঁ, এগুলো তো আপনাকে ম্যানেজ করতে হবে। এগুলো তো ভেক্টর। হ্যাঁ, আর খাবার ইমেজ গুলো অবশ্যই বায়ার দিয়ে দিবে। এখন এটা বায়ারই দেয় মূলত। এখন ধরো যে ও পাস্তা বানাবে, এটা পাস্তা না? জি ভাইয়া, পাস্তা। এটা পাস্তা। আচ্ছা, সে পাস্তা বেচাইবে, তার বলছে যে আপনি আপনার মতো একটা ছবি দেন, তখন আপনি গুগল ইউজ করতে পারেন। গুগল থেকে একটা ভালো হাই রেজলিউশন একবারে ক্লিন কাট ছবি নিয়ে এটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ভাইয়া আমার কাছে যদি ভাইয়া যে কোনো বায়ার যদি চায় যে কোনো কিছু একটা, যে চাইলো 50/100, কিন্তু ভাইয়া আমি যদি ওইটা রেশিও ঠিক রেখে কি বলে 100/200 করি, তাহলে কি ভাইয়া সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা হবে বলতে আপনার ডিজাইনে কোনো সমস্যা হবে না, বাট এখানে ঘটনাটা ঘটবে যে ও যখন ডিরেক্ট যখন প্রিন্ট করতে যাবে জি ভাইয়া। তখন ঝামেলাটা হবে। প্রিন্ট করলে তখন তো বড় প্রিন্ট নিয়ে নেবে। ও, আমি ভাবছিলাম ভাইয়া যে বড় করলে তো ভাইয়া ফাটার সম্ভাবনাটা কমে যায় একেবারে। সেটা তো সে বুঝে, আপনি তো আপনার কাছে তো বড় ছোট নিয়ে কোনো পার্থক্য নেই, আপনি তো করতেছেন ইলাস্ট্রেটরে। জি ভাইয়া। কাজে আপনার তো কোনো টেনশন নেই। যখন ওর যদি ফাটে যায় না কি হলো সেটা ও বুঝে, ও 100/200 মানে ওটাই করে দিবেন। এখন এখানে ঘটনাটা হচ্ছে ও যদি তখন দেখে যে ছবি এরকম হচ্ছে কেন, তখন আপনি বলবেন যে এটা তো আপনি তো এই সাইজ দিচ্ছেন, এত ছোট সাইজ তো ছবি ফাটবেই। তখন বলবেন যে ঠিক আছে আমি ছবি সাইজটা বড় করেছি, তখন আপনি আপনার মতো বড় করে দিবেন যখন ফাটবে না। বুঝতে পারছি ভাইয়া। বুঝছেন না? কারণ আমরা যেহেতু ইলাস্ট্রেটরে ডিজাইন করছি, আমাদের তো ছোট বড় করতে কোনো সমস্যা নেই। জি ভাইয়া। আচ্ছা, এই ইমেজ গুলো কিভাবে বসাইছে এটা তো বসাইতে পারবেন নাকি ক্লিপিং মার্কস করে? জি ভাইয়া। জি ভাইয়া, পারবো ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন একটা ডিজাইন আমাকে করে দিবেন, কোনটা করবেন? জরুরি ভিত্তিতে ছোট্ট ডিজাইন দেই, সহজ ডিজাইন দেই। এখন দেখেন এই যে এখানে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছে না? জি ভাইয়া। আপনারা এই ব্যাকগ্রাউন্ড গুলো পাবেন কই? যদি এরকম ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চান, জি ভাইয়া, ওই যে পেপার ব্যাকগ্রাউন্ড গুলো ওগুলো কোথায় পাওয়া যায়? এগুলো টেক্সচার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ টেক্সচার না এগুলো? পেপার টেক্সচার। ওমা, এই সালা। এগুলা বুঝতেছেন? জি ভাইয়া। তারপরে দেখেন উডেন, এই যে ইমেজ গুলো, এগুলো তো ব্যবহার করা হয়। এই যে এগুলো কিন্তু ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর এগুলো ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই, এগুলো কপিরাইট ফ্রি। মানে এখানে সব আপনার রেডি দেওয়া আছে, শুধু এই সাইডটা না, আরো যে কিছু সাইড দিয়ে দিছি ওই সাইড গুলোতেও আপনারা এই জিনিসগুলো পাবেন। ভাই এটা কি মকআপ ছিল? এটা না, জি।
এটা একটা ব্যাকগ্রাউন্ড করে রাখছে, আপনি যে কোনো এখানে একটা লেখা দিয়ে একটা ডিজাইন হয়ে গেল, রেডি মকআপ হয়ে গেল, বা কাউকে উইশ করবেন, হ্যাপি বার্থডে লিখে দিলেন এই জায়গায়। এই যে এটাকে আপনি আপনার ইয়া হিসেবে ব্যবহার করতে পারবেন, মানে যে কোনো ছবিতে সামনে এটা বসাই দিলে এটা আলাদা একটা সিঁড়ি হয়ে গেল। সাপোজ এই জিনিসগুলো তো আসলে পারে আহ, ভাইয়া ফটো ম্যানিপুলেশনে এটা লাগতে পারে না ভাইয়া? হুম। এই যে মানে এমনি ডিরেক্ট একবারে বসে যায়, এটা আপনি আপনার মতো জায়গাতে বসে দেবেন, জাস্ট এটা দেখালাম। তো এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। এখন একটা মেনু কার্ড করে দেন, কোনটা সহজ মেনু কার্ড কোনটা। এই প্যাটার্ন গুলো কিন্তু আপনারা এখান থেকে পাবেন, এই যে এই প্যাটার্ন গুলো ইউজ করছে, দেখা যায় তো বুঝি। জি ভাইয়া, হালকা হালকা দেখা যাচ্ছে। তো এই এই যে এই প্যাটার্নটা ইউজ করছে, এটা আপনি ব্রাশ দিয়েও বানাইতে পারবেন। এই যে ক্লথ প্যাটার্ন, এগুলো লুঙ্গি প্যাটার্ন। এই যে দেখেন এগুলো উডেন, এগুলো সব পাবেন, আপনারা ডাউনলোড করেই পাবেন সব। তো আপনাদের কাজ শুধু ডিজাইনটা বসানো। এটা সহজ ডিজাইন করেন, একবারে ইজি। আমি শুধু ভাই আপনাদের লেখাগুলা হ্যাঁ, এখানে যা লিখছে তাই লিখবেন। ভাইয়া একেবারে হুবহু করবো? হ্যাঁ, হুবহুব করেন, একবারে সহজ অত্যন্ত। একটু জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু গ্রেডিয়েন্ট খুবই হালকা একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করছে, আর গ্রেডিয়েন্ট গুলো তো আমরা এভাবেই ব্যবহার করি, খুব হালকা করে। ভাইয়া লেখা তো হট পিজা, অথচ দেয়া তো হচ্ছে বার্গার। তাহলে আপনারা পিজ্জাই দিবেন। ওরা জানেই না কোনটা পিজ্জা কোনটা বার্গার, এই ডিজাইনটা যে করছে। লাস্টে আছে ভাইয়া দুইটা বার্গার। না, এই যে মেইন থিমটা যেটা বার্গার পিজ্জা দিয়ে করছে, তো মেইন ইমেজ সে পিজ্জা দিবে না। এখন এই পিজ্জার ইমেজ গুলো কিন্তু আপনি ইয়া থেকে পাবেন, ওই পিজ্জা বে থেকে পাবেন। করেন। আচ্ছা ভাইয়া। খিদা লাগছে, বার্গারটা পিজ্জাটা রেডি করেন, আমি এসে খাইতেছি। জি ভাইয়া দেখান। আচ্ছা, আমরা যদি এই ক্যাটালগটা দেখি, এটা তো পুরো ব্ল্যাঙ্কের উপর সাদার উপরে বসছে, তাই না? জি ভাইয়া। এটা জাস্ট এখানে একটা শেপ নিয়ে প্রাইসিংটা বসাই দিছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা,
দেখেন এখানে অ্যালাইনটা এরা কিন্তু একবারে পারফেক্ট অ্যালাইন করছে, লেফট মানে সব লেফট, আর এই এই দূরত্বগুলো প্রত্যেকটারে সমান। এখন দেখেন আপনারা যে এই শেপগুলো যে আঁকাবেন, এই শেপগুলো কি একটা একটা করে আঁকাবেন নাকি একটা আঁকায়া ওইটাই কপি করবেন বলেন তো? কপি করবো ভাইয়া, কপি করতে হবে, কারণ একটা একটা করে আঁকাইলে এইরকম মাপগুলো সমান হবে না। মাপে সমান হবে না। হ্যাঁ, জি ওই ভাইয়া। জন্য একটা আঁকাবেন, ওটাকেই কপি করবেন। তার আগে অবশ্যই আপনাকে জায়গাগুলো ফিট করে নিতে হবে। আমাদের ক্যাটালগে সব থেকে বড় যে জিনিসটা আমাদের ফলো করতে হয়, জায়গাটাকে ফিট করে নেওয়া। জায়গাটা ফিট করে নেওয়া বলতে কি বুঝি আমরা? সেটা হচ্ছে যে এই পাশে সাপোজ এই পাশে তারা একটা কি দিছে, এটা বর্ডারের মতো দিছে। যদি এরকম বামে সাপোজ আপনি বামে কিছু রাখতে চাচ্ছেন, তার মানে বামে কিছু রাখার জন্য বামের জায়গাটা আপনি একটা নিয়ে নেন, এই যে গ্রিড নিয়ে নিলাম যে বামে আমার এইটুকু জায়গা আলাদা কিছু হবে। এখন আপনার মেইন জায়গা এখান থেকে এখান পর্যন্ত না? জি ভাইয়া। তাহলে এখান থেকে এখান পর্যন্ত আপনি দুই ভাগ করবেন। এক ভাগ, এটাকে কপি করব, কপি দুইটা করে দিলাম। টেনে দিব। এখন দুটো ধইরা এই পর্যন্ত টেনে দিলাম, দুটো টেনে সমান দিব। ভালো না? জি ভাইয়া। তার মানে এই যে এইখানে আমি দুই ভাগ করে নিলাম। এখন আমার যে বিষয়টা নজর রাখতে হবে সেটা হচ্ছে এভাবে জুম করে দেখবেন, কিন্তু যে বিষয়টা নজর রাখতে হবে যে আমি এই পাশে কতটুকু ফাঁকা দিব, এই পাশে কতটুকু ফাঁকা দিব, এই পাশে ফাঁকা কতটুকু হবে। আসলে আপনি একটা নির্দিষ্ট এই জায়গায়, এগুলো তো আর দরকার নাই, ডিলিট করে দেই। একটা ছোট্ট শেপ নিয়ে নেন, ভাই শেষ করলাম ওইটা, হ্যাঁ ওইটা বানাইলাম। আচ্ছা দেখুন, আচ্ছা স্কয়ার সাইজের আমি একটা শেপ নিলাম, একটু বড় হবে। এটা নিলাম যে আমি এই 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 এতটুক ফাঁকা রাখবো, তাহলে কি এই জায়গা থেকে একটা গ্রিড এই জায়গায় এনে বসাই দেই, তাই না? তাহলে এইটার সমান তো এইটুকু ফাঁকা, এইটাও ফাঁকা থাকবে নাকি? জি ভাইয়া। আচ্ছা এখন এই পাশে ডান পাশ থেকে বাম পাশে কতটুকু ফাঁকা রাখবেন, যেহেতু এখানে দুটো লাইন, তো আমরা ওই সমানে ফাঁকা নেই, সমান নিতে গেলে এই দুটো ধরে এই যে কপি করে এখানে এনে বসাইলাম, ব্যাস। তাহলে এখানেও একটা হবে, এই যে। এখন এগুলো তুলে দেই, তার মানে এখন উপরেও একটা নির্দিষ্ট মাপ নিয়ে নিব, কতটুকু ফাঁকা দিব, আমি একটু ফাঁকা দিতে চাই উপরে, তো এখানে একটা গ্রিড নিয়ে নেই, গ্রিড নিতে নিতে ভরাই ফেলবেন। তাহলে এতটা নিচেও ফাঁকা হবে না? ব্যাস, নিচের থেকে কম নিলেও হয়, কিন্তু আমরা সমান মাপ নেওয়ার জন্য এরকম নিয়ে রাখি। তাহলে আমার দেখেন ডানে বামে প্রোডাক্টের মাপগুলো পাইছি না, এই জায়গা পর্যন্ত আমাদের মেইন মাপ, আর এইটা হচ্ছে এটা আমরা একবারে তো আমাদের বরাবর লাগে দিব কি আমরা ডিজাইন কখনো? বরাবর তো লাগে দেই না, তাই না? এই কথা বলে নেন, বুঝতে পারেন না আপনারা? ভাই। জি ভাইয়া। মানে আমি কি বুঝাইতে পারতেছি, একটু বললেন, কথা বলেন। মানে আমি যে অ্যাঙ্গেল থেকে বুঝাচ্ছি, এর থেকে আমার মনে হয় না যে এর থেকে সহজ ভাবে আর কোনো পন্থা আছে বোঝানোর। আপনাদের কিন্তু আমাদের এখানে অটো কিন্তু ভাগ করার সিস্টেম আছে, এটা অপশনে গিয়ে নাম্বার টাম্বার দিয়ে ভাগ হয়ে যাবে, কিন্তু ওভাবে করে আর পেছাল আছে, অনেক পেছাল আছে। আমরা জাস্ট শেপ নিয়ে ইজি ভাবে কিভাবে ভাগাভাগি গুলো করতে পারবো আমি কিন্তু এটাই দেখাইতেছি, জাস্ট একবারে টেকনিক্যাল হয়েছে। দেখেন এই দুই ভাগ আমাদের দুইটা গ্রিড হয়ে গেছে, তার মানে এইখান থেকে এইখান পর্যন্ত আমরা লেখাগুলো লিখবো বা আমাদের ডিজাইন গুলো করবো। এই পাশে কয়টা ভাগ করবেন এটার উপর ডিপেন্ড। তো এই পাশে তিনটা ইউজ করছে, আপনিও তিনটা করেন।
একটা নিয়ে নিলাম, এটাকে এরকম 3টা করি নাকি? জি ভাইয়া, করে টেনে নিন। হ্যাঁ, তাহলে 3টাই ধরি, ধরে এই বরাবর টেনে দিলাম। আচ্ছা, তাহলে এগুলো হয়ে গেল। এবার ভাই এই পুরোটাকে কপি করে, ও ও আচ্ছা হয়ে গেছে। এই পাশে তো অটো হয়ে গেছে। হ্যাঁ 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 ভাইয়া, বুঝতে পারছি। এখন দেখেন যে আমি কিন্তু এই সাইডটা এদের ডিজাইনটার মতো জন্য এই সাইডটা বাদ দিছি। আপনাদের যদি এরকম কোনো হ্যাঁ থাকে ভাইয়া। তাহলে নাহলে কিন্তু এটা পরে আবার মনে করেন না যে এটা অটো বাদ দিতে হবে সব সময়, না এটা না। জি ভাইয়া, বুঝতে পারছি। আপনারা এক সাইড যে নির্দিষ্ট আকারে বাদ দিবেন ওই করবেন। তাহলে দেখেন যে এটা আমাদের ভাগাভাগি হইলো। ভাগাভাগি হওয়া মানে কি এই পর্যন্ত ডিজাইনটা করব আমি, এই দুটোর মাঝে একটু ফাঁকা থাকবে না? জি ভাইয়া। সো এখানে আমরা একটা নির্দিষ্ট মাপ নিয়ে নিব। এই মাপটা মূলত নেই আমরা, এখানে যতটুকু গ্যাপ থাকে অতটুকু হিসেব কইরা স্কয়ার নিব, তাহলে সহজ সুবিধা হবে। এইখানে যতটুকু গ্যাপ আছে এখানে আমরা ততটুকু গ্যাপ রাখবো। ততটুকু গ্যাপ রাখা মানে কি, এই উপরে হাফ নিচে হাফ, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। একটা গ্যাপ আপনি দুইজনকে ভাগ করে দিবেন না? জি ভাইয়া। এতে নিচে তো নিয়ে নিছি অলরেডি। না, একটু ভুল হয়েছে, এটা একটু ছোট হয়ে যাবে এটা থেকে। আমাদের এইটা নিলেও এখানে আধা আধি ভাগ করা লাগবে। এই এবার মিল হুম ব্যাস। ওমা, হয়নি তো। হ্যাঁ, এই হয়ে গেল আমাদের গ্রিডের ডিজাইনটা। বোঝা গেছে? জি ভাইয়া। এখন এখানে একটা ছবি বসবে, এখানে লেখা বসবে, এখানে ডিজাইন বসবে। আমি এই শেপটা এটা নিলাম, তার মানে কি এরকম শেপ একটা সবখানে বসবে না? জি ভাইয়া। এখানে দুইটাই কপি করে এখানে এখানে একটা ছবি নেই, এটা নিলাম। আমরা সবসময় এখানে পিএনজি ছবি ইউজ করব। হ্যাঁ, আমার পিএনজি করেন ডিরেক্ট এটা নিলাম। এখন এই যে ছবিটা ইউজ করলাম আমি, এই ছবিটাই এখানে মাঝ বরাবর, এটারও মাঝ বরাবর যেন হয়।
দেখেন, অর্থাৎ এই সাইড সমান দূরত্ব, এই সাইড সমান দূরত্ব, তাই না? এখন দেখেন এটা যে অ্যাঙ্গেলে বসে, মানে এইটা যে অ্যাঙ্গেলে বসাইছেন একবারে মাঝখানে না? হ্যাঁ, এটা একটু উপরে যেতে পারে, এটা একটু উপরে যেতে পারে যেহেতু এখানে আমাদের লেখা থাকবে, বাট এই সাইড যেন একবারে পুরো মিলে। এখন এইটা যদি আমি ঠিক মাস করে নিতে পারি এই দুটোর, তাহলে এইগুলো করার সময় এইটার মিডিল বাকিগুলো করে দেবো। এখন এটা এই সাইডে বসছে একটু, এটা কি হইলো? না না ভাইয়া মিডিল হতে হবে। এটা আমরা ফিনিশিং এ করবো, এই যেটা মিডিল করলাম। এখন এই যে না একটু বেশি চলে গেছে, এইটা হলো। জি ভাইয়া। এখন লেখাগুলো লিখবেন। আগে আমরা আরেকটা কাজ করতে পারি, এই গ্রিড গুলো সব গ্রুপ করে লক করে দিতে পারি। কোন লক করে দিলাম, হ্যাঁ ভাইয়া, ওটাই ভালো, নড়াচড়া করবে না। তাহলে নড়াচড়া করবে না। এখন যে কোনো সময় গ্রিড গুলো তুলে দিতে পারবেন। গ্রিডটা তুলে দিয়ে দেখি, দেখেন আমি কোনো ডিজাইন করি না, একবারে ব্ল্যাঙ্কের উপর, তারপরেও সুন্দর দেখাবে। এটা 100% সুন্দর দেখাবে। আপনি জাস্ট শুধু অ্যালাইন গুলো যদি ঠিক রাখতে পারেন, আর প্রত্যেকটা অ্যালাইন ঠিক আছে, এখানে নিচে লেখা দিয়ে দেন, লেখা দিয়ে দেন, এটাই যথেষ্ট আপনার ক্যাটালগ ডিজাইনের জন্য। এনাফ এই ধরনের ডিজাইন ইয়া বসানো ক্যাটালগ। এখন সব ক্ষেত্রে যে এইভাবেই বসবে তা কিন্তু না। এখানে আমাদের ছোট ছোট স্পেস, ছোট লেখার জন্য এভাবে বসতে পারে, বাট এখানে তো ক্যাটালগ আমাদের আরো বড় হতে পারে। যেমন একটা লেখারে একটা প্রোডাক্টের অনেক ডিসক্রিপশন থাকতে পারে, তাই না? যেমন এই যে এগুলোর ক্ষেত্রে ডিজাইনটা অন্যভাবে আসবে, কিন্তু আমাদের মূল জিনিসটা, যেমন এটা দেখেন, মূল জিনিসটাই হচ্ছে আমাদের অ্যালাইনটা যেন পারফেক্ট থাকে। দেখেন ইমেজটা আমি ডানে বসাইলাম এই জায়গায়, বাট বামে দেখেন এগুলো সব ঠিক আছে। ডানেও দেখেন এই যে ডানে উপর থেকে নিচ পর্যন্ত শুরু করে দেখবেন ডান অ্যালাইন একবারে পুরো ঠিক আছে। এটাও দেখেন রাইট অ্যালাইন একবারে পুরো ঠিক আছে। এই অ্যালাইন গুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো তো কোনো ডিজাইন লাগে না আমারই কিছু আসলে। এই যে দেখেন এগুলো কোনো ডিজাইন হইলো, কিন্তু অ্যালাইন গুলো ইম্পর্টেন্ট। দেখেন তো এটা একবারে একুরেট, দেখতেই সুন্দর লাগতেছে, একবারে একুরেট, দেখতেই সুন্দর লাগতেছে। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া তো ক্যাটালগ এবং এগুলোর কাজ টাজ ভালো পাওয়া যায়। ভাইয়া দুইটারই কি একসাথে কিক দিব? হ্যাঁ, একসাথে দিতে পারেন, মেনু কার্ড এন্ড ক্যাটালগ ডিজাইন। আজকে দিয়ে দিব। কাজ একটা সহজ, এটার কিন্তু প্রতিদ্বন্দ্বী কিছু কম আছে। জি ভাইয়া। আমারটা দেখাই তাহলে। হ্যাঁ শিওর।